অন্ধকার পৃথিবী, নীরব আকাশ, আর মানবজাতি তখনও শিখছে পৃথিবীতে বেঁচে থাকার অর্থ। কিন্তু আপনি কি জানেন, একসময় পৃথিবীতে এমন মানুষ ছিলেন যাদের জীবন ছিল শত শত বছরের দীর্ঘ, আর সেই সময়ে জন্ম নিয়েছিলেন এমন এক নবী যার সাথে জড়িয়ে আছে হারিয়ে যাওয়া জ্ঞান, প্রথম সামাজিক সংকট, আর মানব ইতিহাসের প্রথম বড় সংঘর্ষের গল্প। পৃথিবীর প্রথম তলোয়ার কার হাতে উঠেছিল? শয়তান কিভাবে প্রথমবার মানুষের মন জয় করার চেষ্টা করেছিল? আর কেন আজও এক রহস্যময় কবর মানুষকে প্রশ্ন করতে বাধ্য করে? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের শেষ অংশ হয়তো আপনার ভাবনার জগৎ বদলে দেবে। হযরত শীত আলাইহিসসালাম, মানব ইতিহাসের হারানো অধ্যায়। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবী ছেড়ে যাওয়ার পর মানবজাতি যেন এক বিশাল শূন্যতার সামনে দাঁড়িয়ে গেল। কোনো রাজ্য ছিল না, কোনো আধুনিক শহর ছিল না, ছিল শুধু পরিবার, বংশ এবং বেঁচে থাকার সংগ্রাম। কিন্তু এই পৃথিবী তখনও একটি বিশেষ দায়িত্বের অপেক্ষায় ছিল, আর ঠিক তখনই জন্ম নিলেন হযরত শীত আলাইহিসসালাম। বলা হয় তার জন্মকে শুধু পারিবারিক ঘটনা হিসেবে দেখা হয়নি, বরং এটি ছিল মানবজাতির নতুন অধ্যায়ের সূচনা। কিন্তু কেন তার জন্মকে এত বিশেষ মনে করা হয়? তার নামের অর্থের মাঝেই কি লুকিয়ে ছিল সেই উত্তর? একটু পরেই দেখবেন কিভাবে শীত আলাইহিসসালাম শুধু একজন নবী নন, বরং জ্ঞান ও সভ্যতার ধারক হয়ে উঠেছিলেন। আর কোন সেই হারিয়ে যাওয়া জ্ঞান যা সময়ের সাথেই অদৃশ্য হয়ে গেছে। জ্ঞান ও সভ্যতার সূচনা। মানুষ তখন পৃথিবীকে বুঝতে শিখছে, কিভাবে জমি ব্যবহার করতে হয়, কিভাবে সময় হিসাব করতে হয়, কিভাবে জীবনকে সংগঠিত করতে হয়। অনেক ঐতিহাসিক বর্ণনায় দেখা যায় শীত আলাইহিসসালামের সাথে জ্ঞান ও শিক্ষার একটি গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। মানুষের সামনে নতুন দিগন্ত খুলতে শুরু করল। কিন্তু প্রশ্ন হলো, জ্ঞান কি সবসময় মানুষকে রক্ষা করে, নাকি কখনো কখনো জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ ভুল পথে চলে যায়? ভাবুন, সব কিছু শান্ত ছিল, কিন্তু অদৃশ্যভাবে তৈরি হচ্ছিল এমন এক সংকট যা মানব ইতিহাস বদলে দিতে যাচ্ছিল। শান্ত পৃথিবীর আড়ালের পরিবর্তন সময় বদলাতে শুরু করল। বংশবৃদ্ধি পেল, মানুষ ছড়িয়ে পড়ল, আর ঠিক এখানেই জন্ম নেয় নতুন পরীক্ষা। মানুষ যখন নিরাপদ ভাবতে শুরু করে, তখনই অনেক সময় সবচেয়ে বড় বিপদ কাছে চলে আসে। কিন্তু এই বিপদ অস্ত্র নিয়ে আসেনি, এটা এসেছিল আকর্ষণ, আবেগ, আর ধীরে ধীরে বদলে যাওয়া মূল্যবোধের মাধ্যমে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। এই পরিবর্তনের ফল ছিল আরও ভয়াবহ। যদি আপনি এখন পর্যন্ত দেখে থাকেন, তাহলে সামনে আসছে গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ এখানেই শুরু হবে সংঘর্ষের অধ্যায়। আর প্রশ্ন একটাই, মানুষ কি তখনও ফিরে আসতে পারত? প্রথম সংঘর্ষ কখনো হঠাৎ জন্ম নেয় না। এর পেছনে থাকে বহুদিনের জমে থাকা পরিবর্তন। পৃথিবীতে মতভেদ তৈরি হতে লাগলো, দৃষ্টিভঙ্গি বদলাতে লাগলো, আর অবশেষে সংঘাত অনিবার্য হয়ে উঠল। কিন্তু শীত আলাইহিসসালাম কি করেছিলেন? তিনি কি নীরব ছিলেন, নাকি সত্য রক্ষার জন্য দাঁড়িয়েছিলেন? এই অধ্যায় শুধু একটি সংঘর্ষের গল্প নয়, এটা নীতির পক্ষে দাঁড়ানোর গল্প। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যুদ্ধ শেষ হলেও পরীক্ষা শেষ হয়নি। আর এখন আসছে সবচেয়ে আবেগঘন এবং রহস্যময় অংশ। শীত আলাইহিসসালাম বিদায়ের আগে কি রেখে গিয়েছিলেন, আর কেন শতাব্দীর পর শতাব্দী ধরে তার স্মৃতি মানুষকে ভাবিয়ে রেখেছে। শেষ সময় ও উত্তরাধিকার সময় কারো যেন থেমে থাকে না। একদিন সেই মহান মানুষটিকেও বিদায়ের প্রস্তুতি নিতে হলো। কিন্তু একজন নবীর বিদায় কখনো শুধু বিদায় নয়, এটা দায়িত্ব হস্তান্তর, উপদেশ, স্মৃতি, আর ভবিষ্যতের জন্য সতর্কবার্তা। তিনি পরবর্তী প্রজন্মের জন্য কি রেখে গিয়েছিলেন, এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এখন গল্পের শেষ রহস্য, কবর ও কিংবদন্তি। পৃথিবীর কিছু জায়গা আছে যেখানে ইতিহাস আর কিংবদন্তি একসাথে মিশে যায়। শীত আলাইহিসসালামের সাথে জড়িয়ে থাকা কিছু স্থান নিয়েও রয়েছে নানা বিশ্বাস। কিন্তু সত্য কোথায় শেষ হয়, আর কিংবদন্তি কোথায় শুরু হয়, হয়তো সব উত্তর আজও আমাদের জানা নেই। আর হয়তো এই অজানাই ইতিহাসকে এত আকর্ষণীয় করে তোলে। হযরত শীত আলাইহিসসালামের গল্প শুধু অতীত নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা শুধু জ্ঞান দিয়ে টিকে থাকে না, মানুষের মূল্যবোধ দিয়েও টিকে থাকে। কারণ ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয়